চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়োগ চলছে। এনএসসি জব সার্কুলার আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি একটি ওয়েবসাইট কিংবা একটি নিয়োগকর্তার সংস্থার একটি ওয়েবসাইট। যাই হোক প্রিয় দর্শক, যদি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশের দিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 12 নভেম্বর 2025 অল জবস টেলিটকে আর কি প্রকাশিত হয়েছে। আবেদন শুরুর দিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 13 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন চলবে এবং 10 ডিসেম্বর 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত এটি আবেদন শেষ হবে আর কি। আমি আবারও বলি, প্রকাশিত হয়েছে 12 নভেম্বর এবং আবেদন শুরু হবে 13 নভেম্বর এবং আবেদন শেষ হবে 10 ডিসেম্বর। আবেদন শুরু হবে 13 নভেম্বর এবং আবেদন শেষ হবে 10 ডিসেম্বর। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য জানতে পারবেন, আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম জাতীয় ক্রীড়া পরিষদ, নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি ধরন এবং চাকরির সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে এটির ক্ষেত্রেও যে জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 9টি জব ক্যাটাগরি রয়েছে। এই 9টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে হলো 44 জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুসারে আর কি। লিঙ্গ আপনারা এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নতুন যারা তারাও আবেদন করতে পারবে, যারা ইতিমধ্যে কোনো চাকরিরত অবস্থায় আছেন তারাও আবেদন করতে পারবেন। বয়সীমাটা শুধুমাত্র ভালো করে আপনারা লক্ষ্য করবেন 12 নভেম্বর 2025 হিসাব করে আপনার বয়স কিংবা সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন 8,800 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এবং অনলাইনে আবেদন করার ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার ওয়েবসাইট। এটি আমি আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইটটি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে আবেদন করতে হলে আবেদন ফি কত লাগবে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 168 ও 223 টাকা পদ অনুসারে আর কি। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেলিটক পেইডের মাধ্যমে টাকা পেইড করতে হবে এবং প্রকাশের দিন এখানে আপনারা আবারও দেখতে পাচ্ছেন 12 নভেম্বর এবং আবেদন শুরু 13 নভেম্বর, আবেদন শেষ 10 ডিসেম্বর এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এটা দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সার্কুলারটি আপনাদের একটু স্ক্রিনে বড় করে দেখিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সহকারী স্থপিত বেতন 22,000 টাকা 53,000 টাকা এবং পদ শূন্য সংখ্যায় একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাগবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং 2 নম্বর দেখতেছেন প্রশিক্ষক গ্রেড 3 16,000 টাকা থেকে 38,000 টাকা বেতন গ্রেড এবং পদের সংখ্যা 24 জন এবং যেহেতু উল্লেখিত ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণ ডিপ্লোমা, মানে যারা ডিপ্লোমা তো কমপ্লিট থাকতে হবে এবং খেলাধুলা সম্পর্কে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশল সিভিল 16,000 টাকা থেকে 38,000 টাকা বেতন এবং পদ শূন্য সংখ্যা দেখতে পাচ্ছেন 8 জন এবং সিভিল এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সিভিল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এবং মোট 4 জন নিবে এবং 2 জন নিবে ইলেকট্রনিক্যাল এবং 2 জন নিবে যান্ত্রিক ইলেকট্রিক্যাল এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এবং 1 জন লোক নিবে এটিতে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, দেখতে পাচ্ছেন আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা অর্জন করতে হবে এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার 1 জন নিবে এবং অর্থনীতি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থনীতি সমাজ বিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন গ্রন্থাগারিক 1 জন নিবে
এবং যেহেতু এবং শিক্ষার্থীদের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার রয়েছে। মানে মাস্টার্স যারা পড়াশোনা করেছেন তাদের অগ্রাধিকার রয়েছে। এবং 8 নম্বর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টেস এবং লোক সংখ্যা নেবে একজন, যে এটি আপনারা শিক্ষকতা দেখে নেবেন। এবং 9 নম্বর দেখতে পাচ্ছেন কার্য সহকারী এবং লোক সংখ্যা নেবে 3 জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি। যাই হোক প্রিয় দর্শক, আমি আরো বিস্তারিত দেখাই পরীক্ষাটা। আবেদন নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে এটুকু ভালো করে করবেন, তাহলে নিজে নিজে আবেদন করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং যা নিজে নিজে আবেদন করার পর কিভাবে SMS এর মাধ্যমে টাকা পেড করতে হবে এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করে দেখে নেবেন এগুলা। এবং দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে আপনাদের জন্য, এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা রয়েছে। এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কি কি করণীয় সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কারণ মৌখিক পরীক্ষা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি, কারণ মৌখিক পরীক্ষায় কোনো ত্রুটি হলেই আপনার চাকরিটা হবে না। যার কারণে মৌখিক পরীক্ষায় পর্যন্ত যারা যাবেন তারা অবশ্যই এটুকু ভালো করে দেখবেন যে আপনার কি কি নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার দিন। তাই এটুকু আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন চাকরির নতুন আপডেট, চাকরির সকল সরকারি চাকরির সকল আপডেট, সরকারি বেসরকারি সকল চাকরির সকল আপডেট আপনার সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সবসময় পাশে থাকবেন। যে কোনো কমেন্ট করবেন, আমি আশা করি আপনাদেরকে বিস্তারিত সবকিছু তথ্য জানিয়ে দেব। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।